মাধব হে माधव हे माधव देखो नहीं हमारे हे दया देखो नहीं हमारे हे दया मिनती राखी तब चरण माधव हे माधव हे माधव माधव हे माधव निताई गौर नमानंद अवश्य चरणी अभिलाष जन्म जन्मे पाई जेन आमी पुण्यवासी अवश्य चरणी अभिलाष जन्म जन्मे पाई जेन आमी देखो नहीं हमारे हे दयामय देखो नहीं हमारे हे दयामय मिनती राखी तब चरण माधव हे माधव हे माधव माधव हे माधव निताई गौर नमानंद हरि 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 बोल तुलसी चंदन बन फूल माल की दिए पूजिब मन हाय तला तुलसी चंदन बन फूल माल की दिए पूजिब मन हाय तला देखो नहीं हमारे हे दयामय देखो नहीं हमारे हे दयामय मिनती राखी तब चरण माधव हे माधव हे माधव 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 माधव हे निताई गौर प्रेमानंदे हरि 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 माधव पूर्णमासी जोगमाया प्रणाम तब चरण प्रभु एसेছো जोगमाया एसेছো ओगो प्रभु असमय केन ले शरण प्रभु ओगो जोगमाया प्रभु এই হেন সময় আমি তোমাকে কেন আহ্বান করেছি কেন আহ্বান করেছো প্রভু আজকে যে আমার একটি কার্য সিদ্ধ করবার জন্য কি কার্য সিদ্ধি করিবার জন্য আহ্বান করেছো মনে ওগো যোগমায়া দয়াময় অতীতে কথা দিয়েছিলাম যমুনাকে যমুনার মনের বাসনা পূরণ করব প্রভু তাই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে এক নতুন নীলা প্রকাশ করতে কি বলছো আর নতুন নীলা প্রকাশ করতে গেলে পূর্ণমাসী মানে তুমি ছাড়া নীলা সম্পূর্ণ করা যাবে না আর এই নীলা সম্পূর্ণ করতে গেলে একটি তরণীর প্রয়োজন তাই তরণী সৃজন করবার জন্য এই হেন সময়ে আমি তোমাকে আহ্বান করেছি যোগমায়া ওগো দয়াময় বলো বলো এই প্রকৃতি যে তোমারই দান প্রভু মনে করলে হাজার হাজার তরণী সৃজন করতে পারে প্রভু তুমি কি পারবে না একটি তরণী সৃজন করতে ওগো যোগমায়া পূর্ণমাসী তুমি হয়েছো যুগে যুগে অবতার নীলার গুরু পূর্ণমাসী জগৎ জননী মা দুর্গা প্রভু
তাই তুমি যদি না সৃজন করে দাও, আমি কেমন করে এই যমুনার মনের বাসনা পূরণ করব? বেশ প্রভু, আমায় কৃপা করো, তোমার চরণ তলে বসে আমি যেমন তরণী সৃজন করতে পারি প্রভু। তাই দাও দাও যোগমায়া, তুমি আমাকে একটি তরণী সৃজন করে দাও। তুমি প্রভু অন্তর্যামী, পূর্ণমাসী দুঃখ তাপ হারে, পূর্ণমাসী তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। ও কোথায় তুমি প্রভু অন্তর্যামী, পূর্ণমাসী দুঃখ তাপ হারি, পূর্ণমাসী তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি। ও কোথায় পূর্ণমাসী পশু পাখি মানব জাতি গায়ে তব না, তুমি সৃষ্টি তুমি মুক্তি হে ঘন পশু পাখি মানব জাতি গায়ে তব না, তুমি সৃষ্টি তুমি মুক্তি হে ঘন সঙ্গে করে রাই কিশোরী, দর্শন দাও হে হরে, তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি, তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি, তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি, তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি, তুমি প্রভু প্রেমানন্দে হরি 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 দুঃখ তাপ পূর্ণমাসী দয়াময় করিলাম তরণী সৃজন তোমারও লাগিয়ে দয়াময়। পূর্ণমাসী, তুমি যে তোমার দেহরূপ তরণীখানা সৃজন করে দিলে প্রভু, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ বান্ডে। দয়াময় এই যে দেহতরি মন তরি চরণ, আজকে যোগমায়া পূর্ণমাসী যে তরণী সৃজন করলেন কি দিয়ে? না বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা তৈরি করতে হবে, ধৈর্য দাঁড়া দিয়ে খাড়া খাড়া করতে হবে, আসক্তির তক্তা লালসার লোহা সরলস বুদ্ধি দিয়ে মাস্তুল গড়তে হবে, তাই নাকি প্রভু? প্রেমের বাদাম দিয়ে ত্রিগুণের দড়ি দিয়ে টাঙাতে হবে। দয়াময় এই যে আমাদের দেহের মধ্যে বিবেক আছে, বৈরাগ্য আছে, আসক্তি আছে, লোভ আছে, লালসা আছে, সুবুদ্ধি আছে, কুবুদ্ধিও আছে। তাহলে নঙ্গরটা কি দিয়ে তৈরি? না পঞ্চমান পঞ্চফাল দিয়ে নঙ্গর তৈরি করতে হবে। আর বাতাসটা কোথা থেকে আসবে? না ওই যাবট মন্দির থেকে প্রেমময়ী রাধারানীর বাতাস। দয়াময় ওকে যোগমায়া পূর্ণমাসী, প্রভু, তুমি যে তরণী সৃজন করলে, তরণী তো সৃজন করলে হবে না, এই তরণীকে প্রতিষ্ঠা করতে হবে। কি বলছো প্রভু? আর প্রতিষ্ঠা করতে গেলে এরকম ভক্তের প্রয়োজন, তাই তোমাকে ভক্ত আনান করতে হবে। দয়াময় এত ভক্ত থাকতে থাকতে আমি যাব ভক্ত আনিতে প্রভু? ও তুমি বলতে চাইছো এখানে অনেক ভক্ত আছে? রয়েছে প্রভু, কিন্তু জানো আমি যে ভক্তের কথা বলছি সেই ভক্ত কিন্তু এখানে এই মুহূর্তে নেই। কোথায় আছে প্রভু? রয়েছে কোথায় জানো? কোথায় প্রভু? ওই যাবটে চুটিলা কুটিলার মন্দিরে। ওগো প্রভু, এই
এই দিবসে আমি কেমন করে যাব এই যাবটো মাঝারে পূর্ণমাসী আনিয়া দেব তোমার সেই রায় বিনোদিনী রে। বুঝেছি পূর্ণমাসী যোগমায়া, তুমি বলতে চাইছো এই দিবস বেলায় তুমি যদি এ বেশে জুটিলা কুটিলা মন্দিরে যাও তোমাকে চিনতে পেরে যাবে, কিন্তু তোমাকে তো এ বেশে গেলে হবে না, তাহলে প্রভু তোমাকে এ বেশ পরিত্যাগ করতে হবে। কারণ পূর্ণমাসী যোগমায়া হলো দেবী দুর্গা, তাই না? তাই তোমাকে এ বেশে গেলে হবে না। সর্বপ্রথম কি করতে হবে? কি করতে হবে? তোমার এই কালো কেশকে সাদা করতে হবে। সাদা করেছি প্রভু। শ্রী নয়ন রয়েছে না, হ্যাঁ। এর মধ্যে একটি নয়ন লুকাতে হবে। আচ্ছা লুকাবো। আর এই যে 10টি অঙ্গ রয়েছে মানে হাত রয়েছে, এর মধ্যে 8টিকে লোকাতে হবে। আর তোমাকে কি বেশ ধারণ করতে হবে? প্রভু বৃদ্ধা ললিনী বড়াইয়ের বেশ ধারণ করতে হবে। বেশ প্রভু। হাতে একটি যষ্টি মানে লাঠি নিতে হবে। ছলে বলে কৌশলে তোমার যে দরজাল বোনটি আছে প্রভু ও দেখেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না উনার বোনকে দরজাল বলেছি উনি আবার চমকে উঠেছেন। আরে শোনো, এই জন্য কথায় কি বলে জানো, সত্যি কথা বললে গায়ে ফসকে পড়ে যায়। কারণ তোমার বোনকে দরজাল বলেছি কেন জানো? কেন তোমার বলেছো? বোনের বাড়ি আমি একবার গিয়েছিলাম। গিয়েছিলে? তা তোমার বোনের বাড়ি গিয়েছিলাম বলে তোমার ওই দরজাল বোনটি আমাকে কি করেছিল? কি করেছিল প্রভু? ঝাঁটা নিয়ে এসেছিল কি মায়ের। বলছো প্রভু? মিথ্যে কথা বলো না যার তার নামে। আরে সত্যি কথাই বলছি। তো দেখো ঝাঁটা নিয়ে এসেছিল আমাকে মারবে বলে, কিন্তু আমাকে তো ধরতে পারলো না, ধরা তো সহজ নয়। তাই আমাকে না ধরতে পেরে তোমার ওই দরজাল বলটি না অযথা আমাকে কিছু গালাগালিও দিয়েছিল। ও গালাগালি দিয়েছে? তা বলেছিল কি জানো? কি বলেছিল? বলেছিল আমি নাকি 8 কুড়ির বেটা। প্রভু আচ্ছা মায়েরা আপনারা বলেন, যদি আমার বাবা মা থাকে তাহলে আমি কি করে 8 কুড়ির বেটা হলাম? সেই জন্য বলছি তোমার ওই দরজাল বন্টির কাছ থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে কিন্তু আনান করতে হবে। তবে প্রভু ভালো ভালো আমার এই যে দেহ হইতে একটি তরণী সৃজন করে দিলাম, দিলে এই তরণী নবীন আবির ভেজে ওই যমুনার নিকটে বসে থাকবে। বেশ। আমি সমস্ত সখীদের নিয়ে ওই যমুনার ঘাটে দেখা হবে। ছলাকলা পরামর্শ করে আমি যাব রায়ধনীরে আনতে। বেশ। তুমি থেকো কিন্তু নবী বেশি। তাই হবে তাই যাবার বেলায় কি বলি যাই জানো প্রভু? কি বলবে যোগমায়া? ও কত এমন যোগমায়া এই বৃন্দাবন শূন্য করে চলে যাবে প্রভু। পূর্ণবাসী গো, পাবো কিনা দেখা আমি জানি না দয়াময়। পূর্ণবাসী আজ যখন পেয়েছি প্রভু এই চরণ সারিতে মন নাহি চায়, পূর্ণবাসী গো, তাই যাবার বেলায় যাওয়ার বেলা কি বলি যাই জানো প্রভু? বলবে পূর্ণবাসী? যাবার বেলায় প্রভু পূর্ণবাসী কে বলি তোমায় চরণ মনে পড়ে গো। পূর্ণবাসী কবে আসবে বৃন্দাবনে পূর্ণবাসী গো, আজও কেন মনে না গো। চলে যাবে প্রভু তুমি, কবে আসবে বৃন্দাবনে গো। পূর্ণবাসী গো, ও কত এমন পূর্ণবাসী কি দেখায় শেষ দেখা নয়, পূর্ণবাসী গো, আবার হবে তো দেখা, কি দেখায় শেষ দেখা নয় তো। পূর্ণবাসী গো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। ও কত এমন পূর্ণবাসী গো, কি দেখায় শেষ দেখা নয় তো। তাই নাকি পূর্ণবাসী? আবার হবে তো দেখা, কি দেখায় শেষ দেখা নয় তো। ও কত এমন এই বৃন্দাবন শূন্য করে চলে যাবে প্রভু। এই মন যে মানে না প্রভু, কবে পাবো তোমার ওই রাতুর চরণ? ও কত এমন জনম জনম আমি ওই চরণের আশায় বসে আছি প্রভু। একটিবার চরণ পাওয়ার জন্য প্রভু আমায় দেখা দাও প্রভু, আমায় দেখা দাও। রাধা নয় যাবো আর যমুনাতে হবে আবার দেখা গো। নাবিক এসে আসবে তবু যমুনাতে হবে আবার দেখা গো। রাধা নয় যাবো আর যমুনাতে হবে আবার দেখা গো।
নদীর ভেসে আসবে তুমি, যমুনাতে হবে আবার দেখা গো। বলো না সহজে করে তুমি কি পারবে রাধারে ভুলতে, যমুনাতে হবে দেখা রাধা নয়ে যাব সেই মিলনে। নবী বেশে আসবে তুমি, যমুনাতে হবে আবার দেখা গো। এমন দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি আজ হয়তো, দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো। উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তমণ্ডলী, আজ আপনাদের চরণপ্রান্তে এসেছি কিছু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করাবো বলে। আপনাদের হৃদয়কে চরিতার্থ করবার মতো জ্ঞান বা বুদ্ধি আমার কোনোটাই নেই। আপনাদের যদি চরণ ধরে পেয়ে থাকি, মাতা পিতার যদি আশীর্বাদ পেয়ে থাকেন, শীতলা মায়ের যদি কৃপা পেয়ে থাকেন, আমার রাধা গোবিন্দের যদি কৃপা পেয়ে থাকে, কিছু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে পারি। হরিকথা কৃষ্ণ কথা বলতে যেই হয়তো ভুল হয়ে থাকবে, নিজ বাড়ির সন্তান মনে করি আপনাদের চরণ তলা আসতে দেবেন। আর দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ। যিনার চরণ পাওয়ার আশায় কত মুনি ঋষি যার সন্ধানে পেল না, চতুর্মুখ ব্রহ্মা চারটি বদনে তার বর্ণনা করে শেষ করতে পারলেন না। তিনার চরণ পেতে গেলে যার চরণ কমল আস্বাদন করতে হবে তিনি হলেন গুরু ছাড়ি গোবিন্দ মজে সেই জীব নরকে মজে, আর সবে মরে অকার। আমাদের পার্থিব জগতে এক পক্ষ থেকে অন্য পক্ষের মিলন ঘটিয়ে আত্মীয় সূত্রে বেঁধে দিতে পারে কে না একজন ঘটক। তাদ্র ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাতে পারে পরম দয়াল শ্রী গুরুদেব। গুরুদেবী পারে আমাদের এই দেহটাকে মার্জন করে পবিত্র করে গোবিন্দ চরণে সঁপে দিতে। তাই আসুন সবাই মিলে তিনার চরণ কমল বন্দনা করে তারপর আমরা কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করব। সবাই দুটি বাহু তুলে করধ্বনি কে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় পরম দয়াল শ্রী গুরুদেব কি। এত ভোল্টেজ কম হলে হবে? ও আমার কাছে মাইক আছে, আপনাদের কাছে নেই, এই জন্য। আচ্ছা সবাই হাত আছে তোমার? যার যার হাত আছে তুলুন, যার হাত নেই তার তোলার দরকার নেই। হাত আছে সবাই? ও মা হাত আছে? আমাদের হাত কটা বলুন তো? কটা হাত? তিনটে হাত। তিনটে হাত তো, এই ডান হাত বাঁ হাত, একটা কথায় কথায় এত বড় লম্বা হাত বের করি অজু হাত। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তো সবাই মিলে বলুন, জয় জয় শীতলা মাতা কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় নাম সংকীর্তন কি। আজ গান বন্ধ হবে কি? জয়। আর গান বন্ধ করে দেবো? প্রসাদ পেয়ে সবাই বাড়ি চলে যাবো, হবে না? ও মাসি। ও হ্যাঁ বলো। বলছি আপনার সাথে সাথে ওই তালে তালে মিলিয়ে দিয়েছি। ও মায়েরা বুঝতে পারছে না, এই জন্য শাশুড়ি বৌমা ঝগড়া লাগে মা। হ্যাঁ, শাশুড়ি বললো বৌমা বললো এক, শাশুড়ি শুনলো আর এক। বয়স হলে একটু কানে কম শুনতে পাই, তাই না? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলো। তা হাতের তালি দিয়ে সবাই মিলে একটু শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করবো, তাই না?
ওরে দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান সবাই মিলে হাতে তালি দিই ওরে দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু হরে হরে ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিনই তোর আনন্দে যাবে ভজরে গুরু নামে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ওই না গুরু রাধে রাধে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হরে হরে জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ওই না গুরু রাধে রাধে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হরে হরে জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান রাধে রাধে হায় মায়ের হাতে তালি দিচ্ছে দেখো শক্তি নেই হাতে নাকি হ্যাঁ শক্তি নেই হাতে জোরে জোরে তো তালি দিবেন নিদাই গৌরী আনন্দে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ওই না গুরু মাতা হরি হরি গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান রাধে রাধে তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম নিতাই গৌরী আনন্দ হরি হরি বল গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান শ্রী গুরু নিতাই গৌরী আনন্দ হরি হরি বল হরি হরি বল আমার গুরু ভগবান